আমার ভাইয়ের খুনের বিচার চাই। চাঁদাবাজির প্রতিরোধ করবে তাদেরকে খুন করবেন, বাংলাদেশে আগুন জ্বালিয়ে দেব। আজকে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় এখানে উপস্থিত হয়েছি। আমাদের বুলবুল ভাই চাঁদাবাজির প্রতিবাদ করেছিলেন, অত্যন্ত নৃশংসভাবে তাকে খোঁড়া হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলি, রক্ত রক্ত চাই, জীবন জীবন চাই, খুন চাই। আমার ভাইকে খুন করবেন, আমরা ঘরে বসে আঙ্গুল চুষবো নাকি? সরকারকে বলবো আগামী 24 ঘন্টার ভিতর আমার ভাইয়ের খুনের বিচার চাই। আমাদের শরীরে চাঁদাবাজির কোনো গন্ধ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন কর্মীর শরীরের গায়ে চাঁদাবাজির কোনো দাগ নাই। 2024-এর জুলাই আগস্টের বিপ্লবে পীর সাহেব চরমনাই নেতৃত্ব দিয়েছেন। তার কর্মীরা চাঁদাবাজির প্রতিরোধ করবে, তাদেরকে খুন করবেন, বাংলাদেশে আগুন জ্বালিয়ে দেব। 2 নম্বর কথা বলবো, 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের আমরা আল্লাহর জন্য রাস্তায় নেমেছিলাম, এজন্য আমাদের নেতারা ক্রেডিটবাজি করেন না। আমরা দেখেছি 2024 সালের 18 আপনার জুলাই আমাদের নেতা পীর সাহেব চরমনাই বলেছিলেন, ওই নরপিচাস আমার সন্তানদের বুকে কেন গুলি করলে? আপনার 18 জুলাই থেকে নিয়ে 36 জুলাই পর্যন্ত একটানা রাজপথে নেতৃত্ব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 2024-এর 5 আগস্ট প্রথম ঢাকায় কারফিউ ভেঙে যিনি মাঠে নেমেছিলেন, তিনি আমাদের নেতা মুফতি সৈয়দ ফয়জুল করিম শাহ চরমনাই। 3 আগস্ট যিনি এক দফা ঘোষণা দিয়েছিলেন এবং প্রেস ক্লাবের সামনে বলেছিলেন, 4 আগস্ট যিনি শাহবাগে বলেছিলেন শেখ হাসিনার সাথে এসিরমে কোনো সংলাপ হবে না, তিনি আমাদের নেতা শাহ চরমনাই। সুতরাং আপনারা যারা ইতিহাস বিকৃত করে ইসলামী আন্দোলনকে মাইনাস করে দিতে চাইবেন, এটা 1971 না, এটা হলো 2024। সুতরাং আমরা স্পষ্ট করে বলি, 2024-এ পীর সাহেব চরমনাই জীবনের মায়া উপেক্ষা করে রাজপথে বের হয়েছেন। রাজপথে বের হয়েছিলেন বাংলাদেশের চাঁদাবাজি দেখার জন্য না, তিনি রাজপথে বের হয়েছিলেন বাংলাদেশে ইসলামী মূল্যবোধ বিরোধী কোনো আইন পাশ করার জন্য না। আপনারা দেখেছেন বিএনপি সরকার ক্ষমতায় 6 মাস হয়েছে মাত্র। এই 6 মাসের মধ্যে ঢাকায় ট্রান্সজেন্ডারের বিয়ে হয়, স্কুলে গানের শিক্ষক নিয়োগের ষড়যন্ত্র করা হয়। আমাদের নেতা বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম সিপাহসালার পীর সাহেব চরমনাইকে সামনে রেখে বলছি, যদি বাংলাদেশে ইসলামী মূল্যবোধ বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী কোন আইন পাশ করার ষড়যন্ত্র কেউ করে, আবার একটা যুদ্ধের জন্য আমরা প্রস্তুত আছি। সর্বশেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। 2024-এ বাংলাদেশে যখন ইসলামকে ক্ষমতায় নেওয়ার সময় এসেছিল, আমরা দেখেছি কেউ ভারতের এমবাসির কাছে বিক্রি হয়েছে, আবার ইসলাম নামধারী কেউ আমেরিকার কাছে বিক্রি হয়েছিল। আমাদের নেতা শরিয়ার প্রশ্নে আপোষ ছিলেন, কোন এমবাসির কাছে তিনি বিক্রি হন নাই। রব্বে কাবার কসম করে বলছি, আমাদের নেতা শরিয়ার পক্ষে ছিলেন। আমার নেতার সামনে পিছনে থেকে শরিয়ার বিজয়ের আন্দোলনে আপনারা পীর সাহেব চরমনাইয়ের সাথে আছেন তো সবাই ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ওয়াশিংটন না ঢাকা, ভারত না শরিয়া, আমেরিকা না শরিয়া, ভারত না শরিয়া, আমেরিকা না শরিয়া। নারায়ে তাকবীর। তরুতাজা একটা ছেলে, আমাদের যুব আন্দোলনের দায়িত্বশীল, ওকে কিভাবে নির্মমভাবে তাকে হত্যা করা হলো। আমরা সেই 24-এ গণ অভ্যুত্থানে আমরা দেখেছি যে কিভাবে আমাদের উদীয়মান ভবিষ্যৎ মেধাবী ছেলেগুলোকে, বাংলাদেশের আশরাফুল মাখলুকাত মানুষগুলোকে কিভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে ফেলে রাখতে। আমরা সেই শব্দ এখন আমাদের কানে দুলিত হচ্ছে। মা যখন বারবার চিৎকার করে বলছিল
আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। আজকে আমি সম্মানিত আমাদের সুপ্রিম কোর্টের যে সম্মানিত বিচারক রয়েছিলেন প্রাক্তন, তিনি দুর্নীতি মুক্তির জন্য তিনি সংগঠন করেছেন। আমার ভাই তিনি কিন্তু বলেছেন যে তারা বাংলাদেশের বিভিন্ন পরতে পরতে রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি এবং যে বিভিন্ন ধরনের অনাচার, অবিচার, অত্যাচার চলছে, এইটার জন্য বিভিন্ন সময় আমরা বক্তব্য রেখে থাকি। কিন্তু আসলে বাস্তবতা হলো বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অন্যান্য যারা দেশ পরিচালনা করেছে, তারা যে নীতি আদর্শ নিয়ে দেশ পরিচালনা করেছিল, এই নীতি আদর্শের মাধ্যমে এদেশে আমরা শান্তি পাই নাই, খুন বন্ধ হয় নাই, মার করেন। আজকের এই নগর সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম সিপাহ সালার, আমাদের নেতা পীর সাহেব চরমনাই হাফিজাহুল্লাহ সহ মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আজকে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছি। আমাদের এক ভাই, আমাদের মুজাহিদ ভাই বলেছেন, আমাদের বুলবুল ভাই চাঁদাবাজির প্রতিবাদ করেছিলেন, অত্যন্ত নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলি, রক্ত রক্ত চায়, জীবন জীবন চায়, খুন খুন চায়। আমার ভাইকে খুন করবেন, আমরা ঘরে বসে আঙ্গুল চুষবো নাকি? সরকারকে বলবো আগামী 24 ঘন্টার ভিতর আমার ভাইয়ের খুনের বিচার চাই। আমাদের শরীরে চাঁদাবাজির কোনো গন্ধ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন কর্মীর শরীরের গায়ে চাঁদাবাজির কোনো দাগ নাই। 2024-এর জুলাই আগস্টের বিপ্লবে পীর সাহেব চরমনাই নেতৃত্ব দিয়েছেন, তার কর্মীরা চাঁদাবাজির প্রতিরোধ করবে, তাদেরকে খুন করবেন, বাংলাদেশে আগুন জ্বালিয়ে দেব। 2 নম্বর কথা বলবো, 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের আমরা আল্লাহর জন্য রাস্তায় নেমেছিলাম, এজন্য আমাদের নেতারা ক্রেডিটবাজি করেন না। আমরা দেখেছি 2024 সালের 18 আপনার জুলাই আমাদের নেতা পীর সাহেব চরমনাই বলেছিলেন, ওই নরপিচাস আমার সন্তানদের বুকে কেন গুলি করলে? আপনার 18 জুলাই থেকে নিয়ে 36 জুলাই পর্যন্ত একটানা রাজপথে নেতৃত্ব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 2024-এর 5 আগস্ট প্রথম ঢাকায় কারফিউ ভেঙে যিনি মাঠে নেমেছিলেন, তিনি আমাদের নেতা মুফতি সৈয়দ ফয়জুল করিম শেখ চরমনাই। 3 আগস্ট যিনি এক দফা ঘোষণা দিয়েছিলেন এবং প্রেস ক্লাবের সামনে বলেছিলেন, 4 আগস্ট যিনি শাহবাগে বলেছিলেন শেখ হাসিনার সাথে এসির কোনো সংলাপ হবে না, তিনি আমাদের নেতা শেখ চরমনাই। সুতরাং আপনারা যারা ইতিহাস বিকৃত করে ইসলামী আন্দোলনকে মাইনাস করে দিতে চাইবেন, এটা 1971 না, এটা হলো 2024। সুতরাং আমরা স্পষ্ট করে বলি, 2024-এ পীর সাহেব চরমনাই জীবনের মায়া উপেক্ষা করে রাজপথে বের হয়েছেন, রাজপথে বের হয়েছিলেন বাংলাদেশের চাঁদাবাজি দেখার জন্য না। তিনি রাজপথে বের হয়েছিলেন বাংলাদেশে ইসলামী মূল্যবোধ বিরোধী কোন আইন পাশ করার জন্য না। ব্যাপক জনরোষের মুখে বাধ্য হয়ে পলায়নকৃত সেই খুনি হাসিনা সরকার আজ ইতিহাসের আস্থা করে নিমজ্জিত, কিন্তু পালিয়ে পার পাবেন না। আমরা তোমার জন্য ফাঁসির দড়ি নিয়ে প্রস্তুত রয়েছি। তোমার যদি সাহস থেকে থাকে, তুমি যাকে বাবা বলে ডাকো, তুমি যদি তার সন্তান হয়ে থাকো, তাহলে আসো ডিসেম্বরে দেখা হবে। ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। কিন্তু ভাইয়েরা, ফ্যাসিবাদের আমলের পর যে ভাইয়েরা, যে শহীদ ভাইয়েরা তাদের বুকের তাজা রক্ত দিয়েছে, যে সাধারণ শিক্ষার্থীরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদকে পতন ঘটিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার তাদের জন্য কি কি করেছেন আপনারা জেনে আনন্দিত হবেন। মাত্র 180 দিনের মধ্যে
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার শিক্ষা বান্ধব যে কর্মসূচিগুলো হাতে নিয়েছেন তা বাংলাদেশের ইতিহাসে সত্যি বিরল। যে শিক্ষার্থী বন্ধুটি টাকার অভাবে উচ্চ শিক্ষা নিতে ভয় পেত, তার জন্য জনাব তারেক রহমান বিনা জামানতে 10 লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণের ব্যবস্থা করেছেন। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে চলে আসা অন্যায্য ফি আদায় মওকুফের জন্য রিঅ্যাডমিশন ফি নামক টার্মটি চিরতরে বিলুপ্ত করা হয়েছে। তারেক রহমানের সরকার শিক্ষার্থীদের জন্য এই কাজগুলোই করেছে। এর বাইরেও তারেক রহমানের সরকার আর কি করেছে? তারেক রহমানের সরকার মেধার সঠিক বিকাশ ঘটাতে মেধাবৃত্তির পরিমাণ সরাসরি দ্বিগুণ করেছে। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করব না। এই বৃষ্টির মধ্যেও আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, আপনাদের প্রতি আন্তরিকতা প্রকাশ করছি। কিন্তু আমরা ফ্যাসিবাদের পতনের পর এক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চিন্তা করছি। ক্ষমতা গ্রহণের মাত্র 180 দিনের মধ্যে তারেক রহমানের সরকার প্রমাণ করেছে কি করে সদিচ্ছা থাকলে রাষ্ট্রযন্ত্রকে সঠিকভাবে ব্যবহার করা যায়। তারেক রহমানের সরকার প্রমাণ করেছে আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। নিম্ন আয়ের মুখে মানুষের মুখে হাসি ফোটাতে আজ ঘরে ঘরে ফ্যামিলি কার্ড চলে যাচ্ছে। সর্বসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে আজ স্বাস্থ্য কার্ডের প্রচলন হচ্ছে। কৃষকদের মেরুদণ্ড সোজা করতে কৃষকদের হাতে হাতে পৌঁছে যাচ্ছে কৃষক কার্ড। 10,000 টাকা কৃষি ঋণ মওকুফের মাধ্যমে তারেক রহমানের সরকারি প্রমাণ করেছে ধানের শীষ এদেশের কৃষকের, ধানের শীষ এই 56,000 বর্গমাইলের প্রতিটি জনপদের মানুষের। তারেক রহমানের সরকার, তারেক রহমানের সরকার। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে দেশের লাখ লাখ মেধাবী ফ্রিল্যান্সার ভাই ও বোনেরা যারা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পেমেন্ট নিয়ে ঢুকছে, তারেক রহমানের সরকার ইতিমধ্যে তাদের জন্য বাংলাদেশে পেপালের কাজ শুরু করে দিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজ বাংলাদেশের জনপদে জনপদে সমস্যারে উচ্চরিত হচ্ছে কথায় নয় কাজে প্রমাণ তিনিই তারেক রহমান। আমরা সমস্যারে বলি কথায় নয় কাজে প্রমাণ, কথায় নয় কাজে প্রমাণ। কিন্তু বন্ধুরা, ফ্যাসিবাদের পতনের পর আজকে যে নতুন সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের এই বাঁকে দাঁড়িয়ে আমাদেরকে সবচেয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে দেশের শিক্ষাঙ্গনগুলোতে। কারণ পতিত স্বৈরাচার পতন হয়েছে ঠিকই, কিন্তু গুপ্ত রাজনীতিরা অন্ধকারের রাজনীতি এখনো ঘাপটি মেরে আছে।